جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া, অতি মূল্যবান, যেটি মুসলিম বলতে সকলেরই উচিত এই দোয়া করা। কিন্তু অধিকাংশই দোয়াটি করি না, করতেও জানি না। মনে করি আমরা মুসলিম, আমরা তো ইসলামের সঠিক পথে আছি, এই জন্য করি না। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়াত চাওয়া, সঠিক পথ যেন আল্লাহ সন্ধান দেন, সঠিক পথে যেন পরিচালনা করেন এবং পরিচালিত হওয়ার যেন তৌফিক দান করেন। এটি দুনিয়া আখিরাতের কল্যাণকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত, এটা সঠিক, তবে আমাদের তো দোয়া করতে হবে আল্লাহ যেন সঠিক পথ প্রদর্শন করেন এবং তৌফিক দেন। এই দোয়াটা আমরা করি না। যদিও নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, এর অর্থও জানি না, শুধু পড়ে যাই। হেদায়েত যে কত বড় একটি নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের যে কত বড় একটি দয়া, হেদায়েত আল্লাহ যাকে দিয়েছেন, যাকে হেদায়েতে পরিচালনা করেন, সে দুনিয়া আখিরাত উভয়কালে সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য দোয়া করতে বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, গুমরা, বিপদগামী। আমি যাকে হেদায়েত করছি তারা বাদ দিয়ে তোমরা আমার কাছে হেদায়েত চাও, সঠিক পথের সন্ধান চাও, আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিব। আমরা সূরা ফাতিহা পড়ি ঠিকই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জানি না। মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে প্রদর্শন করুন। এই হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য কিছু উপায় রয়েছে। এই উপায়গুলি যে অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথে পরিচালনা করবেন এবং তৌফিক দিবেন। প্রথম উপকরণ হলো হেদায়েত পাওয়ার, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, আল্লাহর কাছে চাইলে দেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব, তোমাদেরকে দিব। হাদিসে কুদসিতে ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। দ্বিতীয় উপকরণ হেদায়েত পাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাবন্দী হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, রাসূল সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা, সাহাবীদের এবং তাবিদের তাদের জীবনী, এগুলি গবেষণা করা, পড়া এবং এটি নিয়ে সময় ব্যয় করা। হেদায়েত পাওয়ার তৃতীয় উপকরণ হলো সৎ ব্যক্তিদের সাথে বৈঠক করা। আপনার কাছে যাকে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, যে আলেম, তাকি, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে মহাব্বত রাখা। চতুর্থ উপকরণ হলো হেদায়েতের, সেটি হলো বিজ্ঞ আলেম ওলামাদের মজলিসে বৈঠকে বসা, তাদের থেকে উপকৃত হওয়া, অনলাইনে হোক অফলাইনে হোক। এই যে কয়েকটি উপায় বললাম, এটি হলো গুরুত্বপূর্ণ উপায়। আরও উপায় রয়েছে হেদায়েত পাওয়ার। এটি যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি হেদায়েত পেয়ে যাবেন। হেদায়েত পাওয়া এটা সৌভাগ্যের বিষয়। আসুন এই দোয়াটি আমরা বেশি বেশি করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সঠিক পথে পরিচালনা করেন।